কোনো ভ্যালু নাই। যেমন আমরা চার্জারটা কানেক্ট করবো, ডিসি যখন কানেক্ট করবো, সুইচটা কি অফিসে? অফিসে, হ্যাঁ অফিসে। আমরা এখানে ক্রিস্টালে কানেক্ট করে নিলাম। দেখছেন আমাদের ভ্যালু কিন্তু একমাত্র পাওয়ার পাইলে পরে আমাদের ভ্যালু শো করে। আর এই ভ্যালুটা আমাদের দুইভাবে আসে। এক হলো আরটিসি সেল যখন পাইবো তখন আসবো, দ্বিতীয়ত আমরা যখন ডিসি কানেক্ট করবো তখন আসবো। সর্বোচ্চ সহজ উপায় আমাদের আরটিসি সেকশন চেক করার ডিএসও অসিলোস্কোপের মাধ্যমে আমরা যখন দেখি এখানে আমাদের ডাটা ক্লক আসতেছে, ঠিক আছে, ধরুন আমাদের আরটিসি সেকশন ক্লিয়ার আছে। যদি কোনো কারণে আমাদের এই ফ্রিকোয়েন্সি না আসে তাহলে আমাদের আরটিসি সেকশনে কোনো না কোনো ইস্যু থেকে যায়। আচ্ছা, এখন আমরা ডিস্ট্রিবিউটার যখন অফ করে দিই, যখন ডিস্ট্রিবিউটার অফ করে দিই বের কিন্তু চলে গেছে। এখন আমরা ব্যাটারি যে আরটিসি ব্যাটারি যেটা আছে এটা আমরা কানেক্ট করি। আমরা কিন্তু ডিস্ট্রিবিউটারটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এই যে আরটিসি ফ্রিকোয়েন্সি চলে আসছে। এটা বলার কারণ ফ্রিকোয়েন্সি একটা, আউটপুট ফ্রিকোয়েন্সি আসবে একটা। এখানে দেখেন আমাদের এটা কিন্তু একবারে রাউন্ড, আর এটা কিন্তু গ্যাপ আউটপুট। হ্যাঁ, একটা আউটপুট একটা ইনপুট, এটা আউটপুট আছে, একটা ইনপুট আছে। এখন এটা দেখানোর উদ্দেশ্য কি, আমরা যখন এই ব্যাটারিটা আমাদের মাদারবোর্ডে লাগানো ছিল আমরা কোনো ফ্রিকোয়েন্সি পাই নাই, মাঝে মাঝে ছেড়ে দিয়েছে আবার পাইছি, যার কারণে আমাদের মাদারবোর্ডটা ফুল রিসেট হতে পারছিল না। মূলত প্রবলেম হইতেছে আমাদের এই যে বেজ আছে, এই বেজে প্রবলেম, ঠিক আছে, বেজটা ভাঙা। হ্যাঁ, বেজটা ভাঙা কারণে আমাদের এই ব্যাটারিটা ঠিকমতো পাচ্ছিল না। এই কারণে আমরা ডিএসওর মাধ্যমে চেক দিলাম, এটা ফ্রিকোয়েন্সি বারবার ড্রপ করতেছে, ঠিকঠাক মতো চলতেছে না, যার কারণে আমরা একটা জাম্পারিং এর মাধ্যমে একটা ব্যাটারি বসাই দিচ্ছি। তারপরে যখন পাওয়ার প্রেস করলাম, এই যে পাওয়ার প্রেস করলাম, আমরা ডিসিবিটা লাগিয়ে নিলাম এই ব্যাটারি কানেক্ট করার পরে 800। আচ্ছা, এখানে আমরা একটা এই যে এখন কিন্তু আমাদের আরটিসি কুপার অ্যাক্টিভ হইছে, না হইলে আমাদের মেশিনটা অন হয়ে যেত। হ্যাঁ। আচ্ছা, এখন কিন্তু অন হয় নাই। এখন পাওয়ার প্রেস করি আমরা। 800 900 আর যেহেতু আরটিসি খোলা হয়েছে সম্ভবত আবার আরেকবার রিসেট হইতে হইব, আবার ফোর্স শাটডাউন প্রয়োজন হইতে পারে। দেখি আমরা শাটডাউন রিস্টার্ট হয় কিনা, না হলে আমরা আবার একটু করে দেখি হয় কিনা। কোনো ইয়ে নাই, বেরো নাই, মেশিনটা রিসেট হয় নাই। অনেক সময় হয় আপনার হয় ডাইরেক্ট পাওয়ার বাটন প্রেস করে রাখা লাগে দুই একবার, যে আমরা অফ করলাম অন করলাম। যেহেতু রিস্টার্ট নিতেছে না, আমরা সরাসরি পাওয়ার বাটন প্রেস করে রাখলাম, রিস্টার্ট নিল, ফোর্স শাটডাউন দিলাম। ওয়েট করো, আইব অটোমেটিকলি রিস্টার্ট নিব। আমাদের আরটিসি এখনো অ্যাক্টিভ হয় নাই, যার কারণে এই যে মেশিন কিন্তু নিজেই ওয়ার্নিং দিতেছে আমি অ্যাক্টিভ নাই। যদি কোনো কারণে আমাদের এই লিফটটা দেখতে পাচ্ছি, এটা কি জানি নামটা, আরটিসির, হ্যাঁ ব্লিঙ্ক যেটা, এটা আরটিসি ইরর। এখন এই ব্লিঙ্কটা যদি বন্ধ হয়ে যায় তখন আমরা বুঝে নিব আরটিসি অ্যাক্টিভ হয়েছে। আমরা আবার ওইটা শাটডাউন দিই, এবারে রিস্টার্ট নিছে। হ্যাঁ, আমাদের আরটিসি কিন্তু এরর কোড অফ ডিসপ্লে আসবে এবার।
র্যাম লাগানো আছে, আসতে চলে আসছে। ডিসপ্লে চলে আসছে। আমাদের ব্লিঙ্ক কিন্তু পরিবর্তন হয়েছে। যে ব্লিঙ্ক করতো আমাদের একটা ইলো, এটা ডিসপ্লে মনে হয়। এটা হচ্ছে ডিসপ্লে ব্লিঙ্ক করতেছে। ওকে, তার মানে টোটালি এটা এই বোর্ডটা, এটা যেটা আছে এই LA-J091P, এটা অবশ্যই আমাদের আরটিসির ব্যাটারি লাগবে, এবং আরটিসি ব্যাটারি যতক্ষণ পর্যন্ত আপনারা না দিবেন ততক্ষণ পর্যন্ত এই মেশিন রান হবে না, চলবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।